আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি লিমা। এই ভিডিওটি আরও 2-1 দিন আগের আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু মন অতটা ভালো ছিল না বিধায় শেয়ার করতে পারিনি। আপনারা সবাই জানেন, যারা আমার শুরুর দিকের ভিডিওগুলো দেখেছিলেন, যে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য 10-12 দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন। 10-12 দিনের সময় কাটিয়ে এখন চলে যাচ্ছেন নিজ গন্তব্যে। কথাগুলো যতটা সহজে বলছি, আসলে অতটা সহজভাবে যে নেওয়া যায় না বিষয়টা, এটা যারা আমার মতো প্রবাসীর স্ত্রী আছেন তারা অবশ্যই জানেন। আমরা এই ক্ষণিকের সময়টুকু যতটা না আনন্দ করি, তার থেকে বেশি কষ্ট পেতে হয় এই মুহূর্তটাকে। না চাওয়া সত্ত্বেও আমাদের কিছুই করা থাকে না, যেহেতু এটা আমাদের আয়ের অন্যতম একটা উৎস। তো যাই হোক, সব অবস্থায় আমাদের মতো প্রবাসীর স্ত্রী যারা আছেন, আমাদের এই সময়গুলোকে মানিয়ে নেওয়া শিখে যেতে হয়। অনেক কিছু চাওয়া সত্ত্বেও আমাদের কিছুই করার থাকে না। বলতে বলতে যত সময় ঘনিয়ে আসছিল, মনে হচ্ছিল এই তো ততটাই দূরে চলে যাচ্ছেন উনি। আমি অবশ্য ওনার সাথে যাইনি, কারণ এতটা কাছে থেকে ওনাকে বিদায় দেওয়ার মতো ওই সাহসটুকু আমার হয় না কখনোই। খুব ভেঙে পড়ি আমি, তাই উনিও চায়নি আমাকে কষ্ট দিতে। তাই বাসায় যখন আমি ছিলাম, আমার কান্না দেখে উনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন আর বলেছিলেন, আমি যাওয়া মুহূর্তটা পুরোটাই তোমাকে শেয়ার করব। তিনি তার কথা রেখেছেন। আমি তার সাথে যাইনি, তাতে আমার অতটুকু মনে হয়নি যে আমি ওনার সাথে নেই। উনি পুরো সময়টা জুড়েই আমাকে ভিডিও কলে রেখেছিলেন, আর অন্য একটি মোবাইল দিয়ে এই ভিডিওগুলো করেছিলেন, যাতে করে আমি এই সময়টাকে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি ওনার বিমান ল্যান্ড করার আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি ওনাকে নেটওয়ার্কে লাইনে পেয়েছিলাম, ততটুকু সময় জুড়ে উনি আমার সাথে ফোন কলে ছিলেন, আর মাঝে মধ্যে এই ভিডিওগুলো ধারণ করেছিলেন। এই মুহূর্তগুলো একটা প্রবাসী স্ত্রীর পক্ষে মেনে নেওয়া যে কতটা কঠিন, এটা একমাত্র আমার মতো যারা এই সময়টা পার করেছেন তারাই জানেন। আমি আরও 2-1 সপ্তাহ আগে এই বিমান ল্যান্ড করার একটি ভিডিও দেই। ওটার পরপরই আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশে চলে আসেন। কে জানতো যে এই অল্প সময়টাকে আরও কঠিন করার জন্য উনি আবারও আমার কাছে চলে আসবেন। উনি যেদিন এসেছিলেন, এতটা আনন্দ লেগেছিল আমার, আমি কি থেকে কি করব ভেবে পাচ্ছিলাম না।
পুরোপুরি শকড হয়ে গেছিলাম। কিন্তু ওই দিন যতটা না খুশি হয়েছি তার থেকে আজ আরো বেশি কষ্ট লাগছে। আমি এই নিয়ে 3বার ওনাকে বিদায় দিয়েছিলাম, কিন্তু এবারে বিদায়টা এতটা কষ্টের হবে ভাবতে পারিনি। কারণ এর আগে উনি যতবার এসেছিলেন সময় নিয়ে এসেছেন, কিন্তু এইবারের মতো এতটা কম সময় নিয়ে উনি কখনোই আসেননি। এই অল্প সময়ের মধ্যে এসে অনেক মায়া জড়ানো স্মৃতি থাকে, যা এই কম সময়গুলোকে আরো বেদনাদায়ক করে তোলে। তো যাই হোক, এই তো বিমানে ওনাকে খাবার দেওয়া হয়েছিল। ওনার যেহেতু একটু জ্বর ঠোসার সমস্যা ছিল, অতটা খেতে পারেনি যাওয়ার সময়। আমি খুব চিন্তায় ছিলাম, ক্ষুধা ছিল ওনার পেটে, কিন্তু খাবার খাওয়ার মতো অতটুকু পরিস্থিতি ছিল না জ্বর ঠোসার কারণে। তাই যাতে আমার চিন্তা দূর হয় এর জন্য খাবারের সময়টুকু ভিডিও করেছিলেন। তো যাই হোক, সময় যত যাচ্ছিল টেনশন তত বেড়েই চলছিল। যেদিন উনি চলে যান রাত 8:30 বাজে ওনার ফ্লাইট ছিল। উনি দুবাই শহরে ল্যান্ড করেন বাংলাদেশ টাইম 2:30 বাজে। অতটা পর্যন্ত আমি জেগেই ছিলাম। তো যাই হোক, মন ভালো ছিল না, তাই আপনাদের মাঝে ওই সময়টুকু শেয়ার করতে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কে কে আমার মতো এই সময়টাতে পুরোপুরি ভেঙে পড়েন অবশ্যই জানিয়ে যাবেন। আর কার হাজবেন্ড কত বছর ধরে প্রবাস জীবন আছেন বিয়ের পর অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।